17 এপ্রিল বুধবার 2024। এটা আমাদের পাড়ের ঘেরের দক্ষিণ পাড়। এই পাড়ে আমাদের প্রায় 300-400 মতো পেঁপে গাছ আছে। অল্প কিছু বোম্বাই মরিচ আছে। আজকে পেঁপে বাগানে পানি দিতেছি আমরা 300-400 পেঁপে গাছে। তার আগে বলি, পেঁপে গাছের আমাদের পাড়ের একদম ঘেরের পাড়ের কিনারে আছে, একদম ডালের পাড়ে আছে প্রথমে কলা গাছ আছে আমাদের প্রায় 200-250। তারপরে কলা গাছের একটু পরে কলা গাছের উপরে আছে আমাদের লেবু গাছের পরে পেঁপে গাছ। যেহেতু কলা গাছ 3 বছর মেয়াদি ফসল, 3 বছর পর আমরা আর কলা গাছ রাখবো না। আর পেঁপে তো 1 বছরের ফসল, পেঁপে গাছও 1 বছর পরে থাকবে না। এরপরে শুধু লেবু গাছ থাকবে। লেবু গাছে একই সাথে বান্ডরির কাজ হবে, এই জন্যই আমরা লেবু গাছ দিছি পারে। এগুলা বাতাবি লেবু। আজকে আমরা পেঁপের বাগানে পানি দিতেছি। এই যে পানি আমরা একটু একদম দেশি জোগাড় পদ্ধতি, ইসরায়েলি টেকনোলজি, কিন্তু আমরা দেশি পদ্ধতি ব্যবহার করছি। সবাই হয়তো ড্রিপ ইরিগেশনের নাম শুনছে, ড্রিপ ইরিগেশন ব্যবহার করে, কিন্তু ড্রিপ ইরিগেশনে আমার এই জায়গায় প্রায় 300 মতো পেঁপে গাছে পানি দেওয়ার ব্যবস্থা করতে গেলে মোটর পাইপ টেপ সহ হয়তো আমার প্রায় 40,000 টাকার মতো লাগতো। সেইখানে আমার এইখানে খরচ, মোটর আমাদের ঘিরে এমনিতেই লাগে, পাইপ 4,000 টাকার মতো পাইপ লাগছে। আমরা এই যে দেশি এমনিতে যে প্লাস্টিকের পাইপগুলো পাওয়া যায়, লতা পাইপ, এই পাইপগুলো এরকম লম্বা টেনে গেছি এবং প্রত্যেক গাছের গোড়ায় পাইপ এরকম ছোট্ট ফুটো করে দিয়েছি। ছোট্ট ফুটো করে দেওয়ার ফলে মোটর ওইখান থেকে থাকলে একদম ওই শেষ মাথার পাইপটা বন্ধ করে দিয়েছি। তাতে এখন আমাদের পানি দেওয়া অনেক সহজ হয়ে গেছে। এমনিতে এত গাছে পানি দিতে গেলে আমাদের লেবার খরচ অনেক। এখন আমাদের লেবার খরচ, সময় সবই কমে গেছে, খরচও অনেক কমে গেছে। এবং এই পাইপগুলো নষ্ট হয় না, যেহেতু গাছের ভিতরে ছায়া থাকে অত নষ্টও হয় না। প্রত্যেকটা গাছেই এরকম লম্বা পাইপ টেনে নেওয়া আছে এবং পাইপের এইখান থেকে এরকম ছিদ্র আছে যেগুলায় প্রত্যেকটা গাছের গোড়ায় পড়ে। আমাদের গাছে পেঁপে ভালোই ছিল, কিন্তু মাঝখানে একটা ঝড়ে অনেক ক্ষতি হয়ে গেছে। তারপরও যা আছে আশা করি লস হবে না। হয়তো যেরকম আশা করছিলাম অত বেশি লাভ হবে না, কিন্তু লসও হবে না। আর যারা পেঁপে চাষ করেন তাদেরকে বলি, পেঁপে গাছের মূলত অসুখ বিসুখ হয়েছে 2টা। এটা 2টা পোক খুব পেঁপে গাছের জন্য ক্ষতিকারক। একটা হয়েছে সাদামাছি আর একটা হয়েছে মাকড়। এই সাদামাছির কারণেই মোজাইক ভাইরাস আসে। এইভাবে একদম পাইপটা এই মাথা ও মাথা নেওয়া আছে এবং প্রত্যেকটা পেঁপে গাছের গোড়ায় এরকম ছিদ্র করা আছে।